বাংলাদেশকে নিয়ে ভারতে যে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে, যেমন বাংলাদেশ দখল করে ফেলবে, বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, তারপরে রংপুর, এগুলো নিয়ে আপনার কি মত, কি বলতে চাচ্ছেন? না না, এটা তো ওরা আসলে কি ওরা যে বলতেছে এটা কি আসলে কি সম্ভব? সম্ভব না। ওইগুলো দিলে তো আমাকে বাংলাদেশের লোক যাবে কই আর থাকবে কই? আমাদের তো আরো কলকাতা শহর পর্যন্ত আমাদের বাংলাদেশ, যোদ্ধা করলে আরো ইন্ডিয়ান সরকার খায়, যোদ্ধা করলে ইন্ডিয়ান সরকার খায়। কলকাতা শহরে বড় সাইনবোর্ড দিয়ে আছে যশোর শহর লেখা। আমি ইন্ডিয়ায় গেছি 6 মাস থেকে এসেছি, বুঝছেন? ইন্ডিয়ার ভিতরেও অনেক জমি বাংলাদেশের। তো বাংলাদেশের সরকার তো মনে করেন যে চাপ সৃষ্টি করে না। আর আমাদের মেন কথা, আমরা কি বাংলাদেশের অর্থ সম্পদ কম, ভারত বড় দেশ, ওদের সাথে লড়ে না, বুঝছেন? লড়লি ওই জায়গা জমি সব বাংলাদেশের, জায়গা জমি সব বাংলাদেশের সরকার পাবে। এতদিন তো করি নাই। এখন যদি কোনো সরকার নতুন করে আসে, হয়তো মানে মামলা মকদ্দমায় ওই জমি সব পাই যাবে। ওদের তো কাগজপাতি না। আর এই যে অনেক জায়গা নিয়ে নিতে চাচ্ছে বাংলাদেশের, নিলে তো ফেনী, হ্যাঁ, সিলেট এসবগুলো নিলে বাংলাদেশের তো কোনো মূল্যায়ন থাকবে না, কোনো দাম থাকবে না। এই এই জিনিসগুলো নিলে বাংলাদেশের কোনো মূল্যায়ন নেই। মানে ভিক্ষুক কিরকম, ওই রকম ভিক্ষুকের মতন বাংলাদেশের পরিস্থিতি হয়ে যাবে। আপনার কি মনে হয় যে তারা বাংলাদেশের সাথে যুদ্ধ করে নিতে পারবে? বাংলাদেশের সাথে আমি যা দেখতেছি সংবাদে বা লোকজনের মুখে, বাইরের লোকের কাছেও শুনতেছি কম বেশি, বাইরের দেশেরা তো আমাদের সহযোগিতা করতেছে। যদি সহযোগিতা করে তাই ইন্ডিয়ারা আমাদের কিছু করতে পারবে না। ইন্ডিয়ারা কোনো জোর দখলও পারবে না। কারণ আমাদের তো খালি ইন্ডিয়া, আগে আমাদের ভাই ভাই মানে রক্তের একটা ছিল, পাশাপাশি দেশ, সেই হিসাবে মনে করেন চলাফেরা করেছে, করতে করতে এখন তো মনে করেন যে ওরা গোপনে অনেক শত্রুতাই শুরু করতেছে। এখন শত্রুতাই করতে গেলে তো অন্য দেশেরা জানতে পারবে। যখন জানতে পারবে, অন্য দেশেরা তো আমাদের পৌঁছাই দিচ্ছে বা সহযোগিতা করতে যাচ্ছে। সহযোগিতা করলে ইন্ডিয়ারা আমাদের কাছে যুদ্ধ করলেও পারবে না, যুদ্ধ করলেও পারবে না ইন্ডিয়ারা।